হ্যালো প্রিয়াংলার বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে একটা আঞ্চলিক ভাষায় একটা কথা আছে যে একজন বলতেছে যে ভাই মিষ্টি কেমন মিঠা। উনি যখন এই কথা বলছে আর একজন এসে বলতেছে যে মিষ্টি কত মিঠা সে জানে। সেই লোক এসে বলতেছে যে ভাই খাই রে মিষ্টি মিঠা। তখন বলছে যে কে তুই খাইছিস নাকি? কয় না আমি তো খাই নাই, আমার দাদা খাওয়া দেখছে। ব্যাপারটা বুঝছেন, সে খায় নাই, তার দাদা খাওয়া দেখছে যে মিষ্টি এরকম মিঠা, মানে তার দাদাও খায় নাই, অথচ সে বলতেছে যে মিষ্টি খুব মিঠা। তো বর্তমান প্রেক্ষাপটে এরকম একটা ব্যাপার হয়েছে যে আমরা অনেকেই অরিজিনাল ডুপ্লিকেট অনেক কিছু নিয়েই কথা বলি। আর দাদার আমলে না কোন আমলে কি শুনছে যে এইটা এরকম ছিল ওইরকম ছিল, এটা এত ভালো ওইটা এত ভালো। যে যে কোনো কিছুর ক্ষেত্রেই আমি বলবো কোনো কিছু স্থায়ী না, সব কিছু একসময় শেষ হবে, এটি স্বাভাবিক। তো এই লাইন লাইন নিয়ে অনেক কিছু নিয়ে অনেক কথা আমি শুনি। অনেকেই বলে ভাই এটা অরিজিনাল না, এটা অরিজিনাল না, ওইটা অরিজিনাল। ভাই আমরা 2 নম্বরের জগতে এসে অরিজিনালটাই ভুলে গেছি, এটা আপনার মাথায় রাখতে হবে। এই কথাটা আমি কেন বলছি, আমার একটা বন্ধু আছে, ওর বাড়ি হচ্ছে পাবনা। তো পাবনায় কিন্তু গরু বেশি আছে, সেটা আপনারা সবাই জানেন। ওরা ঘি বিক্রি করতে এক সময় 2-3 বছর আগের কথা। তখন 1 কেজি ঘিয়ের দাম ছিল 1100 টাকা 1200 টাকা এরকম। এখন হয়তো আর একটু বেশি হবে, যেটা একদম পিওর। কারণ আমি তো নিজে গেছি ওদের বাড়িতে গিয়ে দেখছি তো যে ওরা কীভাবে ঘিটা তৈরি করে। অরিজিনাল ঘিটা আগে তৈরি করে, তারপরে ওই ঘির মধ্যে কিছু ডালডা ইউজ করে, যেমন 700 গ্রাম ঘিতে 300 গ্রাম ডালডা ইউজ করে করে সেটা 1 কেজি বানায়। তাহলে ওদের প্রাইসটাও একটু কম রাখতে পারে, আবার কাস্টমার্সও খুশি থাকে। তো এই জন্য ওরা এই কাজটা করতো। রেগুলার একটা কাস্টমার ছিল যাকে ওরা নিয়মিত ঘি পাঠাতো। দুইটা ঘি দুই পাশে, একটা 1 নাম্বারটা বানায় আলাদা রাখতো, আর ওই যে যেটা একটু মিক্সড আছে সেটা আলাদা রাখতো, কিন্তু বোতলেই রাখতো। যখন অর্ডার পেতো তখন ওই 1 নাম্বারটা নিয়ে এসে ওটার মধ্যে কিছু মিক্সড করে তারপরে ওটা বিক্রি করতো। তো 1 নাম্বার কৌটা 1/2 কেজির একটা কৌটা, আর হচ্ছে 2 নাম্বারটার 1/2 কেজি কৌটা, এরকম কয়েকটা কৌটা এক জায়গায় আছে, সেপারেট করাই আছে, কিন্তু ওই এক জায়গায় আছে। একদিন ভুলে করছে কি, ওই যে ওদের রেগুলার কাস্টমার, ওর জন্য করছে কি ওই 1 নাম্বার থেকে ভুলে, কিন্তু এটা ভুলে করছে, 1 নাম্বারটা থেকে একটা নিয়ে তার জন্য পাঠিয়ে দিছে। এখন সে তো ঘি খাওয়ার পরে তার ডায়রিয়া ছুটে গেছে, কারণ এই ঘি যেভাবে খাইতো তার চেয়ে বেশি তো ওটা খাওয়া যাবে না, কারণ ওটা অরিজিনাল ঘি বেশি খাওয়া যাবে না। তো তার টয়লেট ছোটার পরে আমার ওই বন্ধুকে ফোন দিছে যে তোমরা এবার আমাকে 2 নাম্বার ঘিটা দিছো, অথচ ভুলে কিন্তু 1 নাম্বার গেছে। এরা তো বলতে পারতেছে না যে ভাই আপনাকে 1 নাম্বারটা দিছি, কারণ বলবে যে এখন 1 নাম্বার দিছো, আগে কি তাহলে আমার 2 নাম্বার দিয়ে আসছো। মানে আমরা এরকম হয়েছি ব্যাপারটা, যে আমরা দাম কম দেব আবার চাইবো 1 নাম্বার জিনিস, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে। তো এখন উনি যখন এই কথা বলছে যে তুমি আমাকে 2 নাম্বার ঘি দিছো, তো তখন ও আর কি করবে, ও তো পরে দেখছে যে ও ইয়া থেকে 1 নাম্বারটার থেকে একটা দিয়ে দিছে, ওর তো ভুল হয়ে গেছে। ওর আরও লস, যে দামে নেয় 750 টাকা কেজি নেয়, বরং ওর আরও লস লস যাচ্ছে। ও এই চিন্তা করতেছে। আমার বন্ধু, একই সাথে ম্যাচে থাকতাম, তো তখন আমরা এই গল্পটা শুনছিলাম আর কি, যার কারণে আমি আপনাদের সামনে একটু বললাম আর কি, কারণ এর উপরে কিছু কথা আমি বলবো। তো কারণ লাইন নিয়ে অনেক কথা আছে, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। আপনার যে কোনো লাইন হোক, এই লাইনের কিছু টেস্ট আছে যেটা আপনি ঘরোয়া পদ্ধতিতে করতে পারেন, যেটাতে আপনি বুঝতে পারবেন যে এই লাইনে কোনো এক্সট্রা কোনো কেমিক্যাল দেওয়া আছে কি না, বা এই লাইন কিভাবে টেস্ট করলে আপনি লাইনটা ভালো হবে কিনা আপনি বুঝতে পারবেন। সেটা নিয়ে নেক্সটে আমি একটা ভিডিও তৈরি করব, কারণ লাইনের ক্যারেক্টার নিয়ে কিন্তু আমি একটা ভিডিও অলরেডি তৈরি করছি, যেখান থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারছেন। তো ভাই আমরা বর্তমান যে সিচুয়েশন, আমরা 1 নাম্বার জিনিসটাকে এই 2 নাম্বারের ভিড়ে 1 নাম্বার জিনিসটাকে আমরা ভুলে গেছি। আসলে 1 নাম্বার জিনিসটার কি কি গুণাগুণ থাকবে এগুলো বিষয়ে আমরা জানতে চাই না, আমরা জানি শুধু এটা এরকম হলে ভালো, ওইটা ওইরকম হলে ভালো। লাইন বা আপনার কোনো কিছু 1 নাম্বার 2 নাম্বার বোঝার জন্য কিছু বেসিক কনসেপ্ট আছে, যেগুলো আপনি নিজেই, কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, অনেকে বলতে পারেন ভাই আমি কি এখন দোকানদারের কাছ থেকে একটু চেয়ে নিয়ে সেটা টেস্ট করে তারপরে নিতে পারবো? সেটা অবশ্য পারবেন না, কারণ একটু নিয়ে আসলে হয়তো সে দিতেও চাবে না। আর আপনি এই টেস্টটা করতে চাইলে অনেকেই হয়তো বলবে ভাই এটা এটা করা যাবে না, বা এটা আপনি টেস্ট করে ভালো হলো না, আপনার ফেরত দিতে যাবেন, অনেক সমস্যা আছে। তো যাই হোক, তারপরেও আমি একটা ভিডিও তৈরি করব এই লাইন কিভাবে
কয়েকটা স্টেপ ফলো করে আপনি একটা লাইন এটা ভালো না খারাপ হবে এটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন। সেটা নিয়ে নেক্সট একটা ভিডিও তৈরি করব। তো বন্ধুরা, আজকে মূলত এই বিষয়টা নিয়ে আসলে কথা বলার ছিল। অবশ্য বকবকটা অবশ্য বেশি করে ফেললাম। আমি জানি এই ভিডিও পারপাস কিছু নেগেটিভ পজিটিভ কমেন্ট আসতে পারে, তো অবশ্যই কমেন্ট করবেন। আলোচনা না হলে কোনো বিষয় নিয়ে একদম ক্লিয়ার কাট কোনো ধারণা পাওয়া যায় না। অল্প সময়ের মধ্যে আপনাদের যে ভালোবাসাটা পাইছি, তো সেটা আসলে বলে শেষ করার মতো না। আর অনেক ভাই আছেন যারা ফোন দিয়ে আমাকে উৎসাহ দেন, এজন্য আপনাদের অনেক ধন্যবাদ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।